মুকেশ আম্বানির সম্পত্তির ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেল। মুকেশ আম্বানির পরে ঠিক কে হতে যাচ্ছেন রিলায়েন্সের চেয়ারম্যান? 3 সন্তানের মধ্যে কাকে সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করছেন তিনি? কার হাতে তুলে দেবেন আম্বানির সাম্রাজ্যের চাবিকাঠি? চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভারতের সবচেয়ে বিত্তশালী একটি পরিবার হলো আম্বানি পরিবার। আম্বানি পরিবারের কর্ণধার মুকেশ আম্বানি 2029 সাল পর্যন্ত রিলায়েন্সের চেয়ারম্যান থাকবেন। এরপরে গিয়ে উত্তরসূরিরা বুঝে নেবেন নিজেদের দায়িত্ব। মুকেশ আম্বানির 3 সন্তান, আকাশ আম্বানি, ঈশা আম্বানি এবং আনন্ত আম্বানি। এরা ইতোমধ্যেই প্রস্তুত ব্যবসার হাল ধরার জন্য। মুকেশ আম্বানির 5,000 কোটি টাকার সম্পত্তি এবার সামলাবেন তার এই উত্তরসূরিরা। সন্তানদের হাতে দায়িত্ব তুলে দিলেও সবসময় সন্তানদের পাশেই রয়েছেন মুকেশ আম্বানি। প্রতিনিয়ত তাদেরকে নানা ধরনের পরামর্শ দিয়ে চলেছেন তিনি। কিভাবে নিজেদের ব্যবসাকে আরও শক্তিশালী করে তুলতে হবে সেই বিষয় নিয়ে সবসময় বাবার সঙ্গেও কথা বলেন আকাশ, ঈশা এবং আনন্দ। শোনা গেছে তার সমস্ত ব্যবসাগুলো 3টি ভাগে ভাগ করে দেবে। এর মধ্যে থেকে জিও টেলিকম, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স পেট্রোকেমিক্যাল 3 সন্তানের মধ্যে সমানভাবে বন্টন করে দেবেন।